আলোচনা সভায় আমাদের যিনি অতিথি বক্তা ছিলেন তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনলাম বিভিন্ন বিষয়, দুর্যোগ, আমাদের দেশের বিমান দুর্ঘটনা, তারপরে রাজনীতি, রোহিঙ্গা সমস্যা, অনেক বিষয় শুনলাম। যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি একটা সংগঠন করি, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, সবাইকে এই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার কথাগুলো বলতে চাই এবং যে কথাগুলো শুনলাম সেটারও কিছু বিশ্লেষণ ধর্মী কিছু কথা আমার মানুষ পথে জেগে উঠেছে। সেটি হচ্ছে 1971 সালে যখন আমরা যুদ্ধে যাই, তার আগে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেটাকে ঐতিহাসিকভাবে আমরা বলি 69-এর গণ অভ্যুত্থান। তারই বিকশিত রূপ ছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, একটি যুদ্ধপাত। সেই যুদ্ধপাত পরবর্তী বাংলাদেশের 53 বছরে আজকে আমরা বলি সুশাসনের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সংবিধান তো অনেক দূরের কথা, সংবিধান আর সংবিধান কি। তো সেই ক্ষেত্রে আমাদের মনস্তাত্ত্বিক জগৎ, আমরা তো মানুষ, আমরা একটা পরিবেশের মধ্যে বসবাস করি, সেই পরিবেশের মধ্য থেকেই আমাদের শিক্ষা দীক্ষা ধ্যান জ্ঞান সবই হচ্ছে যাওয়ার। তো আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে বাংলাদেশে সেই যে 1971 সালের যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ এখনো চলমান। কেন? আমরা যদি মাও সেতুংয়ের একটি কোটেশনকে তুলে ধরি যে রক্তপাতময় রাজনীতি হচ্ছে যুদ্ধ, আর রাজনীতি হচ্ছে রক্তপাতহীন রাজনীতি। রাজনীতি হচ্ছে রক্তপাত, রাজনীতি হচ্ছে রাজনীতি। তো আমাদের দেশে বলেন যতবার গণঅভ্যুত্থান হয়েছে, যতবার সরকার পরিবর্তন হয়েছে, মানুষই রক্ত ঝরছে, আমাদেরই রক্ত ঝরেছে। তার মধ্যে শ্রমজীবী মানুষের রক্তই বেশি চলেছে এবং তারাই এই দীর্ঘ 53 বছরের সমস্যার সংকটের মধ্যে পড়েছে। আমাদের এক কৃষক নেতা কিছুক্ষণ আগে সে প্রশ্নটি করলেন, এটার বিস্তারিত ব্যাখ্যাও আমাদের কাছে আছে, কারণ একসময় কৃষক নিয়ে আমি নিজেও গবেষণা করেছি এবং সেটা আমার চর এলাকায় নিয়ে আমি অবস্থান ছিল। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে দুর্যোগ দুর্ঘটনা, এর থেকে বেরিয়ে আসার উপায়। ধরুন আমরা এখন যে প্রজন্ম নিয়ে বসবাস করছি তার মনস্তাত্ত্বিক জগতের মধ্যে কি পরিবর্তন হয়েছে। আজকে যে 2024 সালের যে গণঅভ্যুত্থান হতো, রক্তপাতময় অভ্যুত্থান হতো, যদি সেটি আদর্শিক হতো, যদি কোনো বিপ্লবী আদর্শিক সংগঠনের মাধ্যমে সংগঠিত হতো, তাহলে কিন্তু আজকে ওই ধরনের এনটিএম গভর্নমেন্টের প্রধান যিনি আছেন তিনি হয়তো হতে পারতেন না। আর আজকে রাষ্ট্রের তাদেরকে চরিত্রহীন করে তারা দুর্নীতি, ব্যাপক লুটপাট উঠে আসছে। আর যারা অতীতে বিভিন্ন দেশের রাজনৈতিক দল আমাদের মাঝে ছিল, তারাও কিন্তু তাদের অতীত ইতিহাসও মানুষ জানে। সর্বশেষ আমি সংক্ষিপ্ত বলে শেষ করব যে আমাদের একটি যুদ্ধরত দেশে মানুষের চিন্তার জগৎ, সেই যুদ্ধরত শিশুর যে জন্ম হয় যুদ্ধের মাঝখানে, আমাদের যে নতুন প্রজন্ম এই চলমান যুদ্ধের মাঝখানে তাদের জন্ম হয়েছে, তাদের চিন্তার জগতের কি হয়েছে? দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষায় দুর্নীতি, সাহিত্যে কোথাও যে সুব্যবস্থা, সুশাসন তারা কখনো দেখেনি। সেই জন্যে তাদের মনোজগতে সবসময় কাজ করে কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায়, রাজনীতিতে সন্ত্রাসবাদের মধ্যে দিয়ে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আজকে যারা এই নিয়ে গবেষণা করেন, আমাদের মহিউদ্দিন সাহেব, আপনারা এই বিষয় নিয়ে বিশদ গবেষণা করবেন যে এই মনস্তাত্ত্বিক জগতের পরিবর্তনটা কিভাবে হবে। যেমন ধরুন আমরা
আমাদের ফরহাদ মজুমদার বলছেন, ফরহাদ মজুমদার রাষ্ট্রচিন্তক, তিনি বলছেন যে দীর্ঘ সময় ধরে এখন যে অবস্থা আজকে আমাদের মধ্যে যে হতাশা বিরাজ করছে, আমাদের একটি বুদ্ধিভিত্তিক লড়াই দরকার। বুদ্ধিজীবীদের মাঝে এই একটা লড়াই দরকার, যেটি রাষ্ট্রচিন্তা অনেকাংশে বুদ্ধিজীবীদের মধ্যে আজকে যে কথাবার্তা বলছেন সেটার একটি অংশ। এই বুদ্ধিভিত্তিক লড়াই কিভাবে হবে, তাদের সাথে করবে যে বুদ্ধিজীবীরা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের শাসনের সাথে যুক্ত থাকে, তাদের অধিকাংশ চরিত্র সম্পর্কে আপনারাও জানেন, আমরা জানি। সেই কারণে পরিবর্তন করতে হলে নতুন প্রজন্মকে আবার নতুন করে ধরতে হবে। আর আমাদের দেশে যাদের কথা বলেই এই বারবার অভ্যুত্থান ঘটানো হয়, সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের কাছে তো আমরা কেউই যাই না, কোনো রাজনৈতিক দল নেই। আমরা পান্ডা সৃষ্টি করি, ছাত্র সংগঠন তৈরি করি, যুব সংগঠন তৈরি করি, কিন্তু তাদের মাঝে থেকে আমরা যাই না। তাদেরকে ভোটের জন্য আমরা অপেক্ষা করি, কখন সুযোগ আসবে আমরা ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব। আমি এবার মহিউদ্দিন সাহেব একটি কথা বলেছেন, হতাশার কথা বলেছেন। হতাশার মধ্যেও কিছুটা আশার কথা আছে যে এই এখন যে মানুষ বুঝতে পেরেছে যে এই যে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম কিছুটা হলেও সংস্কারের মধ্য দিয়ে আগানোর চেষ্টা করছে, তবে এটা মীমাংসিত রূপ না। আগামী দিনে আরো একটি অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।